সারা জীবন কত মোড়া পুড়িয়েছি লোকে, আজ নিজের স্ত্রীকে নিজেকেই পোড়াতে হবে। চিতা সাজিয়ে স্ত্রীর দেহটা চিতার ওপর তুলে দিয়ে ভগবানের উদ্দেশ্যে প্রণাম করে বলে উঠল, বাহ, সঠিক বিচার তো। সারা জীবন লোকের মোড়া পোড়াই, আজ নিজেরটা নিজেকেই পোড়াতে হচ্ছে। বাহ, তবে একটাই প্রতিজ্ঞা এই শ্মশান ঘাটে দাঁড়িয়ে করছি, খেতে না পেয়ে যদি মরেও যাই আর জীবনে কোনোদিন মোড়া পোড়াবো না। স্ত্রীর অন্ত্যেষ্টিক্রিয়া শেষ করে হীরা চণ্ডাল বাড়িতে ফিরে এলেন। ও মায়েরা, বাবা যদি মারা যায় মা কিন্তু পারবে সন্তানকে মানুষ করতে। কেন না? ভগবান সন্তান পাঠানোর আগে মায়ের কাছে খাবার পাঠিয়ে দেয়। ভগবান মায়ের কাছে আগে খাবার দিয়ে দেয়, কি খেয়ে তোর সন্তান বাঁচবে, তাই না? কিন্তু বাবা কি করবে? তার কাছে তো কিছুই নাই, কি খেতে দেবে? শিশুকন্যাকে কোলে তুলে নিয়ে বসে বসে কাঁদছে ভগবান। হঠাৎ শুনতে পেল ঘরের দরজায় হাম্বা হাম্বা, এক দুগ্ধবতী কামধেনু এসে ডাক দিল। হীরা চণ্ডাল ছুটে গেল, বালতি পেতে দিল। দুগ্ধবতী কামধেনু বালতি ভর্তি করে দুধ দিয়ে গেল। কেন? আগার না করে চাকরি, पंखी ना करे काम, पंखी ना करे काम, दास मालिक कहे सबको दाता, सबको दाता, जय सिया राम, जय सिया राम। प्रेम से बोलो भगवान रामचंद्र की जय, मर्यादा पुरुषोत्तम रामचंद्र की जय। সেই দিন থেকে প্রতিদিন দুগ্ধবতী কামধেনু দুগ্ধ দান করে যায়। সেটা না হয় মেয়ে খেলো, আমি কি খাবো? ভিক্ষা, ভিক্ষা ছাড়া উপায় নেই, কিছুই তো নাই, অভাগা হচ্ছে তা। যদিও একটা পয়সা পেতাম মোড়া পুড়ালে সেটাও ছেড়ে দিলাম, কিছু তো করে খেতে হবে। শাস্তে বলে জীব দিয়েছেন যিনি, তাহলে হাত পা গুটিয়ে কাল থেকে সবাই শুয়ে পড়ো, খেতে পাবে। জীব দিয়েছে যিনি, আহার দেবে তিনি। কথাটা সত্য কথা। কাকে দেবে? যে খাটতে পারেনি, পিঁমড়েকে দেবে, মাছিকে দেবে, পাখিকে দেবে, সাপকে দেবে, মানুষকে দেবে? তোমাকে খেটে খাওয়ার জন্য হাত পা দিয়েছি, খাবার দেবো কেন? এক যদি একান্ত না জোটে তখন আমি তোমার কথা ভাববো। যার জন্যে সকল জীবের শ্রেষ্ঠ জীব হলো মানুষ, যে নিজে কর্ম করে খেতে পারে। বাকি যত জীব আছে কর্ম করে খেতে পারে? পাখি ইনকাম করে খেতে পারবে? পারবে। তাদের আহারের চিন্তা করেন বলে ভগবানের আর এক নাম চিন্তামণি। আমার জীবনে তো আর কেউ নেই, আমার যা কিছু সবরি সবরি সবরি, তাই মেয়ের নাম রাখলেন সবরি 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 সবরি। 5 দিন কেটে গেছে, হীরা চণ্ডাল কিছু খেতে পায়নি। মেয়েটাকে ওই দুধ খাইয়ে দেয়। কি করবে? ওমা, জঙ্গলের মধ্যে পাতার কুঠির তো, তখন তো আর কারেন্ট ছিল না, লাইটের ব্যবস্থাও ছিল না। কি করতো জানেন? জঙ্গল থেকে মোম আনতো, মোম, মৌমাছির যে মোম, ওই মোম এনে প্রদীপে দিয়ে প্রদীপ জ্বলতো সারা দিন রাত, যে যার ঘরে একটা করে দিন রাত প্রদীপ জ্বলতো দাউ দাউ করে। হীরা চণ্ডাল মেয়েকে দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে রেখে ভিক্ষায় গেল।
এই 2-4 ঘর ভিক্ষা করে নিয়ে চলে আসবো। এইবার বলি বাচ্চা মেয়ে সে তো বোঝে না, পাশ ফিরতে গিয়ে প্রদীপ গেছে উল্টে পড়ে, যা উল্টে পড়ে গেছে শুকনো পাতার ঘর দাউ দাউ করে জ্বলছে। আমি আগেই বলেছিলাম দিয়ে ধন ভিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ। ওদিকে হীরা চণ্ডাল ভিক্ষা করছে, এদিকে দাউ দাউ করে আগুন জ্বলছে। পাড়ার লোকেরা ছুটে এলো, জল দিচ্ছে, আগুন আর নিভছে না। শুকনো পাতার ঘর তো একবার ধরে গেলে নেবানো সম্ভব নাকি? ওই বালতিতে করে জল দিয়ে দাউ দাউ করে জ্বলছে। ওরে হীরা চণ্ডালকে একটা খবর দে, সর্বনাশ হয়ে গেল। যা, ওর সেই বাচ্চা মেয়েটা আছে না, এইবার দেখুন ঠিক সময় মতো সে এসে গেছে। কে? প্রত্যেক দিন যে দুধ দেয় কামধেনু, হাম্বা হাম্বা, সে তো সন্তান স্নেহে ভালোবাসে বাচ্চা মেয়েটাকে। দৌড়ে গিয়ে কামধেনু ওই অগ্নি প্রজ্বলিত গৃহের মধ্যে প্রবেশ করলেন, মাথা দিয়ে ঠেলা দিয়ে জাগিয়ে তুলল শবরীকে। চিৎকার করে উঠল শবরী, আগুন 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 আগুন। পিছন দিকের জঙ্গল দিয়ে দুগ্ধবতী কামধেনু শবরীকে নিয়ে বেরিয়ে গেলেন দূর জঙ্গলে, কেউ জানে না। এদিকে আগুন তো জ্বলছে দাউ দাউ করে, সবাই ছুটলো হীরা চণ্ডালকে খবর দে। হিরো এই পাড়ায় তো নেই দেখছি, কোন পাড়ার দিকে আছে এখন কে জানে। হিরো কি হয়েছে রে ভাই? তো ভিক্ষা হয়েছে? হয়ে গেছে, তাড়াতাড়ি বাড়ি চল। কেন? কি বলবো তোকে, চল তাড়াতাড়ি চল। কি হয়েছে রে? তোর ঘরে আগুন ধরে সব পুড়ে ছাই। ওই ভিক্ষার ঝোলাটা আচার মেরে ফেলে দিয়ে চিৎকার করে ছুটলেন শবরী, শবরী, শবরী। হে ভগবান, তুমি কি করলে দয়াময়? বলো এই কি তোমার বিচার প্রভু? এই কি তোমার বিচার? বলো এই কি তোমার বিচার প্রভু? এই কি তোমার বিচার? লীলাময় ভগবান, এই কি তোমার বিচার? বলো এই কি তোমার বিচার প্রভু? এই কি তোমার বিচার? কারে হাসাও কারে কাঁদাও, লীলা চমৎকার। এই কি তোমার বিচার প্রভু? এই কি তোমার বিচার? এই কি তোমার বিচার? মায়েরা, যেখানে কাঁথাটা চাপা দেয়া ছিল মেয়েটা ঘুমাচ্ছিল সেইভাবেই তো কাঁথা পড়ে আছে। হীরা হাত দিও না, ওতে আগুন আছে। শুনবে বাবা তো মনে মনে ভাবলেন তাহলে মেয়ে আমার পুড়ে ছাই। তুমি পাষাণ, তুমি পাথর, তুমি শিলাখণ্ড। স্ত্রীকে কেড়ে নিলে, ঘরটা পুড়িয়ে ছাই করে দিলে, আমার একমাত্র কন্যা শবরী
নবম দশায় পতিত হলেন হীরা চণ্ডাল। নিজের মাথার চুলগুলো ছিঁড়ছে আর মাটিতে ফেলে দিচ্ছে, নিজের গায়ের মাংসগুলোকে খমড়ে খমড়ে মাটিতে ফেলে দিচ্ছে। কেন? ভগবান করুক কারো জীবনে এমন দিন যেন না আসে। স্ত্রী চলে গেল সদ্য, কয়েক বছর পর কন্যা সন্তানটাও চলে গেল, ঘরটা পুড়ে ছাই হয়ে গেল। বাহ, সুন্দর লীলা তোমার, ভালো, খুব ভালো করেছো দয়াময়। আমার মেয়ে সবরী মেনে নিতে পারছে না যে সবরী আগুনেই পুড়ে মরে গেছে, এটা বাবা হয়ে মানতে পারছে। পাগল হয়ে গেল, সারা পঞ্চবটী বন সকাল থেকে সন্ধে অবধি খোঁজে, এদিক ওদিক, পাহাড়ের কোল, পাহাড়ের গুহা, যাকেই দেখে তাকেই জিজ্ঞেস করে আমার মেয়েকে দেখেছো গো? আমার মেয়ে সবরী, সবরী ও মা কই রে, একবার সাড়া দে না মা, ফিরে আয় না মা। সবরী, আমি হীরা চণ্ডাল তোর বাবা। সবরী, সবরী, মানি ডুবিল জলে, মানি ডুবিল জলে, মানি ডুবিল জলে, মানি ডুবিল জলে, খুঁজলে কিয়া পাবি তারে, করমের ফলে, মানিক ডুবিল জলে, মানিক ডুবিল জলে। সবরী, কেউ দেখেছো আমার সবরীকে? কি গো, কেউ দেখেছো বলো না? আমার মেয়েটা খুব সুন্দর দেখতে, সাদা দুধের মতো ভরসা, কি সুন্দর তার চেহারা। কেউ দেখেছো আমার কন্যা সবরীকে? ও সে পাগলের পাদা হয়ে দিশে হারা, হেতা হোতা খুঁজে ফেরে, পাগলের পারা হয়ে দিশাহারা, হেতা হোতায় ঘুরে। ও যে পাগলের পারা হয়ে দিশাহারা, হেতা হোতা খোঁজে ফেরে। তোমরা কে দেখেছো শিশু কন্যা রে, নাম যা সবরী রে, মানিক ডুবিল জলে, মানিক ডুবিল জলে, মানিক ডুবিল জলে, মানিক ডুবিল জলে। সকাল থেকে সন্ধে, সন্ধে থেকে সকাল, জঙ্গলে বাঘ, সিংহ, হাতি, ঘোড়া, সাপ ভর্তি, কোনো বাধা মানে না, দিশেহারা।
এ বন থেকে ও বন, ও বন থেকে ও বন ঘুরে ফিরছে। কেউ যদি দেখে থাকে, দেখতে দেখতে 7 দিন কেটে গেল অনাহারে অনিদ্রায়। আর শরীর বইছে না, চোখ ঘুমে একবারে ঢুল ঢুল করছে। কি শরীর চলছে না, চোখ বন্ধ হয়ে আসছে, বাড়ি ফিরে আসছে। আর কি করব, সব শেষ হয়ে গেল জীবনে। সন্ধ্যা নেমে আসছে, তার আগেই বাড়ি ফিরে যাই। সবে গোধূলি ধূসর বেলা, মানে বেলা চলে যাচ্ছে, সন্ধ্যা আসছে। আস্তে আস্তে হঠাৎ চমকে উঠলো হীরাচন্ডা। কি দেখে? দূর থেকে দেখেই চমকে উঠলো, ওইটা আমার মেয়ে না? দেখি তো কাছে গিয়ে, বট বৃক্ষের তলে সামরি, করজোড় করি, বট বৃক্ষ তলে সামরি, করজোড় করি। দেখে গাভীর উদর তলে ভজেন শ্রী হরি। গাভীর উদর তলে ভজেন শ্রী হরি। বলি গাভী কন্যা রক্ষা করেছে, গাভী শিশু কন্যা রক্ষা করিছে। ওগো মায়ের মতো সেবা করিছে। আজু যাই রে লীলার বলি হরি যাই হরি। মায়ের মতো সেবা করিছে, আরে বলি হরি জয়। মায়ের মতো সেবা করিছে, গাভী কন্যা রক্ষা করিছে। হীরা চণ্ডালকে দেখতে পেয়ে দুগ্ধবতী কামধেনু হাম্বা হাম্বা রব দিল। হীরা চণ্ডালের কাছে তার মেয়েকে ছেড়ে দিয়ে গাভী দূর বনে যাত্রা করলেন। হীরা চণ্ডাল শবরীকে নিয়ে বাড়ি ফিরে এলেন, কিন্তু ঘর তো নাই। 2 দিন গাছতলায় থেকে আবার সুন্দর করে কুঠির রচনা করলেন হীরা চণ্ডাল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, দৈব দুর্ঘটনায় হীরা চণ্ডালের মৃত্যু হলো। 9 বছরের মেয়ে শবরী একা। কি করবে, কি খাবে? বেঁচে না হয় থাকতে পারবে, খাবে কি? খেতে তো হবে, পেট তো শুনবেন। সবাইকে বুঝিয়ে রাখা যাবে, ইনি বাবু বুঝবেন না। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন, তারপরে ইঞ্জিন সিরিজ হয়ে যাবে। শুনবে? এই ভগবান জ্বালাটা যদি না দিত, কেউ কোথাও ছুটতো কারো জন্য? এ কারো কথা শুনবেন। 1 দিন 2 দিন 3 দিন তোমার সঙ্গে সাথ দেবে, তারপর ইঞ্জিন একবারে সিরিজ হয়ে যাবে, আর কিছু করার। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, পোশাক কি পাবে কোথায়? ওই পঞ্চবটী বনের দক্ষিণ প্রান্তে ছিল মতঙ্গ মুনির আশ্রম। এইবার বলি, আশ্রমে সাধুরা খাওয়ার পর তাদের যে এঁঠো পাতাগুলো ফেলে দিত যেই জায়গাটায়, ওইখানটায় গিয়ে বাচ্চা মেয়েটা বসে থাকত। কেমন দুঃখ দেখুন। মানে মানুষের জীবনে দুঃখ আসে, কিন্তু এইগুলো মানা খুব কষ্ট। যারা শবরীর চরিত্র পড়াশোনা করেছে তারা নিশ্চয়ই জানবে। ওই পাতার মধ্যে যে প্রসাদগুলো লেগে থাকতো, ওইগুলোকে এক জায়গায় জড়ো করত, জড়ো করে রেখে যখন এক জায়গায় অনেকগুলো জড়ো হয়ে গেল, সেইখানেই বসে ওই প্রসাদগুলো খেয়ে বাড়ি চলে যেত। কত সুখ দেখছো কপালে। তবে এখনকার ডাক্তার বাবুরা বলে কারো এঁঠো কিন্তু না খাওয়া ভালো, করোনা হয়ে যাবে। কি
তাই না? আবার তো করোনা দেখা দিয়েছে কলকাতায়, সাবধান হয়ে যাও, কারো এঁটো টেঁটো খেও নি জানো। এমনি তার কাছে না যাওয়াই ভালো, কি গো, হাওয়া লাগলেই তো হয়ে যাবে। আমি তোমাদের বলছি, হাত জোড়ো করে বাড়িতে যদি সাধুগুরু বৈষ্ণব আসে, কেমন এত ভাত দেবেন যেন খেতে না পারে। যা খেলো খেলো, যেটা পড়ে থাকবেন ওটা গুছিয়ে নিজে খেয়ে নিন। তাহলে কি হবে, ওর যদি করোনা থাকে তোমারও হয়ে যাবে। কি সাধুদের প্রসাদ পেলে কি হবে? সাধুর একটা রোগ আছে জানো, সাধুর যে রোগটা আছে সেই রোগটা তোমারও হয়ে যাবে। কি রোগ আছে সাধুর? সাধুর প্রসাদ পেলে তুমিও কৃষ্ণ বলে কাঁদতে পারবে, তুমিও কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে পারবে। তোমার এই ভব ব্যাধি দূরে যাবে, তুমিও কৃষ্ণ বলে কাঁদতে পারবে। তোমার ভব ব্যাধি দূরে যাবে, তুমিও কৃষ্ণ বলে কাঁদতে পারবে। সাধু গুরু বৈষ্ণবের উচ্ছিষ্ট প্রসাদ পেলে তোমার কৃষ্ণ ভক্তি উদয় হবে। প্রসাদ পেলে তোমার কৃষ্ণ ভক্তি উদয় হবে। গুরু বৈষ্ণবের প্রসাদ পেলে তুমিও কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে পারবে। সাধু গুরু বৈষ্ণবের উচ্ছিষ্ট পেলে তোমার মানব জনম ধন্য হবে। গুরু বৈষ্ণবের প্রসাদ পেলে মানব জনম ধন্য হবে। বৈষ্ণবের প্রসাদ এ পেলে জন্মে না পাও পর জন্মে পাবে। গুরু বৈষ্ণবের উচ্ছিষ্ট পেলে গুরু বৈষ্ণবের উচ্ছিষ্ট পেলে তুমি কৃষ্ণ বলে কিন্তু কোনো কাজ করব না, শুধু আসবো খাবো আর চলে যাব, তাহলে কিন্তু অপরাধ হয়ে যাবে জানেন। ধরুন হরিনাম বাড়িতে গেলেন, গিয়ে আর 2 মিনিট দাঁড়ালেন, খেলেন আর ঘর চলে এলেন, এসে শুয়ে পড়লেন, ও খাবারটা শুল ব্যাধি হয়ে যাবে, ভালো কিছু হবে না। কেন? ওখানে যেটা ডান হাতের জন্য দেওয়া হবে ওটা যত যত্ন করে 5 জন ধরে বেঁধে 32 জনকে দিয়ে মেরে ধরে ভেতরে পাঠাও, ও কাল সকালেই মাটি হবে। আর এখানে যেটা দেওয়া হবে 7টা জন্ম তোমার ভেতরেই থাকবে, 100 গ্যারেন্টি। এটা জেনে রেখো। কি এ জীবনে নষ্ট হবার নয়, যতটা ভেতরে নিতে পারবে ততটাই লাভ। ছোট্ট মেয়ে সবরই মনে মনে ভাবলো প্রত্যেক দিন চুরি করে সাধুগুরু বৈষ্ণবের প্রসাদ কুড়িয়ে খেয়ে যাই, এটাও তো না বলে খাওয়া হচ্ছে, মানে চুরি করা। আমি তো তাদের সেবা করিনি, আজ থেকে রাত্রিবেলা সাধুগুরু বৈষ্ণবের সেবা করতে হবে। এখন আমি তো চণ্ডালের মেয়ে, ওরা কি মেনে নেবে? রাত্রে রাত্রে সেবা করব। কি করব? সন্ধ্যের একটু আগে জঙ্গলে চলে যাব, শুকনো শুকনো কাঠ কুড়িয়ে বোঝা বেঁধে রাখবো,
রাত্রিতে এনে আশ্রমের সামনে রেখে চলে যাব। তাহলে ওই কাঠ দিয়ে প্রত্যেক দিন ভগবানের ভোগ রান্না হবে, ওই কৃপাটা আমি পেয়ে যাব। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। কৃপা হচ্ছে করে পেতে হয়, কর্ম করে পাওয়ার নাম কৃপা। বুঝে নেওয়া গেল? পঞ্চবটি বনে ভাবে মনে মনে, পঞ্চবটি বনে ভাবে মনে মনে, সেবা করি মুনিগণ সাধু সেবা ছাড়া সকলই আশা, এই মন অকিঞ্চন। সাধু সেবা সারা সকলি অসার, এই মন অকিঞ্চন। সাধু সেবা ছাড়া ধর্ম নাই রে, সাধু সেবা সারা ধর্ম নাই রে। আবে নাই আপনি ভাবে মনে, সাধু সেবা ছাড়া ধর্ম নাই রে। আপনি ভাবে মনে, সাধু কি পায়ে পাবে ভগবানে, হরি হরি। আপনি ভাবে মনে পাবে ভগবানে, আপনি ভাবে মনে। সাধু সেবা ছাড়া ধর্ম নাই রে। গভীর রাত্রিতে জঙ্গলে গিয়ে কাঠের বোঝা তৈরি করেছে, ওই আশ্রমের সামনে রেখে দিয়ে চলে যায়। এই রামলাল, এই জগবন্ধু, প্রত্যেক দিন আশ্রমের সামনে এক বান্ডিল করে কাঠের বোঝা, ব্যাপারটা কি? কি বলতো? কিছু তো ব্যাপার আছে। না জানিয়ে সাধু মুনি ঋষির সেবা করছে, কার এত বড় বুকের পাটা। শোন, আজকে রাত্রি জেগে লুকিয়ে বসে থাকবো, কে এত বড় অসাধ্য সাধন করে ধরতে হবে। আর ধরলে এমন মার মারবো না, বুঝতে পারবে। না জানিয়ে সাধু মুনি কোন জাত কি তার ঠিকঠাক নেই। সাধুরা লুকিয়ে সব লাঠি নিয়ে বসে আছে। গভীর রাত্রি, কাঠের বোঝাটা মাথায় নিয়ে ছোট্ট মেয়ে সবরি চলল। নিজের মনকে বলছে, ও মন, মন রে বল, একবার বল রে আমার মন, কতদিনে পাবো খুঁজে সাধুর শ্রীচরণ। একবার বলে রে আমার মন, কতদিনে পাবো গো সাধুর শ্রীচরণ। বল রে, একবার বল রে, বল রে আমার মন, মন কতদিনে করব সেবা সাধুর শ্রীচরণ। আবে কতদিনে করব সাধুর শ্রীচরণ। ওরে ভাই, ওই দেখ, ওই দেখ, এটা দেখ অবস্থাটা কে আসছে দেখেছিস? ছোট করে কোনো একটা বাচ্চা নাকি বলতো? না না, বাচ্চা নয়, বেশ বড়। কি করে দেখ, ওই তো, ওই দেখ আশ্রম থেকে ঢুকছে, দেখতে পাচ্ছিস? ওই দেখ, ওই দেখ, ওই সামনে নামাচ্ছে কাঠের বোঝা। চল ওই দিক দিয়ে যা, ওই দিক দিয়ে, তুই ওদিক দিয়ে যা, সব দিক দিয়ে ঘেরে ফেললে। এই দাঁড়া, কি নাম তোর? আমার নাম সবরী। সবরী মানে তুই সেই হীরার মেয়ে নয়? হীরা চণ্ডালের মেয়ে তো? হ্যাঁ, চণ্ডাল মেলেচ্ছ জাতি, কে তোকে এই শিক্ষা দিয়েছে? প্রত্যেক দিন তুই কাঠের বোঝা আশ্রমের সামনে রেখে যাস। রেখে যাই কেন? সত্যি বলি, আপনারা খাবার পরে যে পাতাগুলো ফেলে দেন, তাতে অনেক প্রসাদ লেগে থাকে, সেইগুলো তো কুড়িয়ে খাই। কিছু না সেবা করলে আমি তো অপরাধী হয়ে যাব। দিগ্গজ পণ্ডিতদের মতো কথাবার্তা।
কিন্তু তুই জানিস তোর জাতি হলো চণ্ডাল, মেলেচ্ছ জাতি। তোর দিয়ে যাওয়া এই কাঠে কালকে ভগবানের রান্না হয়েছে, কত বড় অপরাধ হয়েছে জানিস? কেন? আরে এটা বুঝলি না, তুই চণ্ডাল মেলেচ্ছ জাতি, তোর ভগবত সেবার অধিকার নাই। ও ভাইয়া, এইভাবে হবে না, ওকে গুছিয়ে গাছের সঙ্গে বেঁধে চাবুক দিয়ে মারো, সত্যিটা বলবে। নিশ্চয়ই কেউ ওকে পাঠিয়েছে আমাদের আশ্রমে সব খোঁজ খবর নিতে, হয় কোনো চোরের দল, না হয় কোনো ডাকাতের দল। বেঁধে দিল একটা গাছের সঙ্গে, চাবুক দিয়ে মারতে শুরু করলো ছোট্ট সবরীকে। তোমরা আমায় মেরো না গো, আমার কথাটা একটু শোনো। কেউ বলেনি, আমি নিজে নিজেই করেছি। সত্যি বল, কে তোকে শিখিয়েছে? সাধু সেবার কথা কে তোকে বলেছে? সত্যি শুনবে? সত্যিটা বলবো, শুনবে তোমরা? সাধুজি, সাধুজি আমার মন শিখাইছে সেবার, আমার মন শিখাইছে সেবার আঘাতে আঘাতে শেষ করো যদি অঙ্গ, আঘাতে আঘাতে সে কর যদি তবু আমি নাতে জীব এত সাধু সঙ্গ। তুলসী দাসে কয় সব হরি রঙ্গ, শেষ দিনে পাবি রে ভঙ্গ। আমার মন শিখাইছে সেবার সাধু সেবা করি যদি, হে মুনিগণ, আমার হয় অপরাধ, আবার হয় অপরাধ। সাধু সেবা করে যদি আমার হয় অপরাধ, আপনারা আশীর্বাদ করুন যেন জনমে জনমে করি অপরাধ, করি অপরাধ। তবু সাধু সেবা করে যাব, সাধু সেবা করে যাব। তোমরা যদি মেরে 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 ফেলো, সাধু সেবা করে যাব। তোমরা যদি মেরে 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 ফেলো, সাধু সেবা ছাড়া ধর্ম নাই গো। তোমরা যদি মেরে ফেলো, ধর্ম নাই গো। তোমরা যদি মেরেও ফেলো, সাধু সেবা করে যাব। শুনে রাখ, সাধু সেবা করতে গেলে অন্য কোথাও গিয়ে করবি, এখান থেকে দূর হইয়া। জীবনে কোনোদিন যদি এই আশ্রমের সামনে দেখি, আছাড় মেরে মেরে ফেলবো, মনে থাকে যেন। দূর হয়ে যায় এখান থেকে। মনের দুঃখে চোখের জল মুছতে মুছতে অবনত মস্তকে চলে যাচ্ছে ছোট্ট মেয়ে। এই আশ্রমের যিনি অধিকর্তা মতঙ্গ মুনি, বৃদ্ধ হয়ে গেছে, 125 বছর বয়স। বসেছিল আশ্রমের একবারে দরজার সামনের কুঠিরে। সবরী মা, এদিকে আয় মা, আমি এই আশ্রমের সৃষ্টিকর্তা মতঙ্গ মুনি। শোন মা, ওরা তোকে চিনতে পারেনি, ওরা তোকে বুঝতে পারেনি রে মা। তুই এক কাজ কর, গঙ্গায় স্নান করে আয়, আমি তোর কর্ণে দীক্ষা মন্ত্র প্রদান করব। আমাকে দীক্ষা দেবেন? হ্যাঁ, চলে যা, গঙ্গায় স্নান করে আয়। শোন, যতদিন জীবের দীক্ষা না হয় ততদিন দেহ অপবিত্র থাকে। মানব যদি সত্যক্ষেত্র সর্বদা পবিত্র, কিন্তু যে যাহার কর্মদোষে অপবিত্র হয়, চেতন হয়ে করো চাষ, ফসল ফলবে 12 মাস, এ দেহ তো অপবিত্র নয়।
বুঝে নিলে না আর বলবো? বলছিলে না তথ্যটা বলতে? তবে জমির এখন পরিমাণটা কম হয়ে গেছে। মাপসুরত 14 পুয়ার ভিতর বৃদ্ধি আছে। 6টি রিপু 6টি হেলে মজা করে খাচ্ছে গুরুদেবের দেয়া বস্তু যেখানে যা পাচ্ছে। 6টি যদি হেলে হলো, 3টে ন্যাঙল চাই, ন্যাঙলের জোগাড় আছে, চিন্তা কিছু নাই। সাধু স্বাস্থ্য গুরু বাক্য, 3টে ন্যাঙল লবে, 6টা হেলের কাঁধে দিয়ে সর্বদা ঘুরাবে। অন্যদিকে যায় যদি মরবে ধর্মের ছড়ি, আতন্তকে করবে তার এক কুড় বান্ধা দড়ি। দইবে যদি এক খণ্ড ছিন্ডে অনুরাগে। এই সুনীল মাঝখানটা বাদ দেবে এইটার। দইবে যদি এক খণ্ড ছিন্ডে অনুরাগে, 6টা হেলে ছুটে গিয়ে ফসল খাবে আগে। 6টা হেলের মুখে তখন ভক্তি জ্বালতি দেবে, জ্বালতি দিয়ে দেহ জমি আবাদ করিবে। মাঝখানে 4 লাইন অন্তত কেটে ফেলে দেবে, কারণ আছে। এগুলো তো গুরুদেবের দেয়া বস্তু, সহজে কোথাও পাওয়া যায় না, ওই জন্যে কাটা হয়। খালি লোক বলে আমাকে ফোন করে, আপনার ইউটিউবারটা শুধু কেটে কেটে ছাড়ে কেন? আরে কাটার কারণ আছে, গোটা মাল দিলে তো খেতে পারবেন, ওই জন্যে কেটে কেটে দেয়। কিছু জিনিস বাদ দিতে হয়। তো ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল। দীক্ষা না নিলে এটা ভালো করে শুনে নিন, অদীক্ষিত ব্যক্তির হাতে যার দীক্ষা হয়েছে সে যদি জল খায়, ওটা ষাঁড়ের প্রস্রাব খাওয়া হয়। বিষ্টা মূত্রাং সমতুল্যং, একদম শাস্ত্রে পরিষ্কার বলা আছে। অদীক্ষিত ব্যক্তির হাতে দীক্ষিত ব্যক্তির জল খাওয়া মানে ষাঁড়ের প্রস্রাব খাওয়া। বিষ্টা মূত্রাং সমতুল্যং বিষ মেদাং প্রপচ্ছতে। তারা যদি অন্ন খেতে দেয়, অন্ন মানে ভাত, ওটা ওই ষাঁড়ের মল খাওয়া হলো। ভালো করে বুঝে নিও। যেখানে সেখানে চলে গেলাম, যাত্রার হাতে খেয়ে নিলাম, ওটি হবে না, খাওয়া যাবে না। বিশেষ করে পৃথিবীতে অন্ন দোষ হচ্ছে বড় দোষ। সব থেকে দোষ হচ্ছে অন্যের, আর কোনো দোষ নাই। অন্নটা সবার হাতে খাওয়া যাবে না, এটা মাথায় রাখতে হবে। কেমন? আর যদি তুলসী দিয়ে প্রসাদ করে খেতে পারো তাহলে তো কোনো ঝামেলাই নেই। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। বুঝে নেওয়া গেল? অদীক্ষিত ব্যক্তির দেহ শ্মশান সদৃশো জমালাম। শ্মশান, ওই দেহে কখনো ভগবান, আমাদের দেহে 18টা তীর্থস্থান আছে। ভালো করে বুঝবেন, আমাদের দেহের মধ্যেই 18টা তীর্থস্থান আছে। চৌর মধ্যে চূড়ামণি ব্রহ্মরন্ধে স্থিতি, পাঠ মধ্যে মহাবিষ্ণু করেন বসতি, চক্ষু মধ্যে কালাচাঁদ জ্যোতির্ময় ধ্যান, নাসিকাতে নিত্যানন্দ করে মধুপান, কর্ণেতে চৈতন্য স্বামী হইয়া সাবধান, মুখ মধ্যে বসি ভদ্রা 32 যোগান, জিহুবাতে নারদ মুনি বাজায় কুন্দল, জিহুবার নিচে আছে গয়া গঙ্গা জল, আল জিহুবায় সরস্বতী কণ্ঠেতে কানাই, বাহুদ্বয়ে থাকে কৃষ্ণ বলরাম ভাই, বাহুদ্বয়ে থাকে কৃষ্ণ বলরাম আর, হৃদয়েতে গদাধর প্রেমেরও ভাণ্ডার, সর্ব অঙ্গে জগন্নাথ ব্যাপক থাকিয়া, নাভিমূলে ব্রহ্মা নিজে বিরাজে বসিয়া, লিঙ্গমূলে সদাশিব লয়ে চন্দ্রকলা, নাড়ু আগোপাল কোলে গুচ্ছেতেই বলা, হাঁটুতে থাকিয়া শক্তি পায়ে বসুমতি, 18 মোকামের তত্ত্ব শুনো হে পার্বতী, 18 মোকামের তত্ত্ব যেই জনে জানে, মনুষ্য থাকুক দূরে দেবতায় মানে, দেবতায় মানে, দূরে দেবতায় মানে, মনুষ্য থাকুক দূরে দেবতায় মানে। বুঝে নিলে? তাহলে এই যে 18টা তীর্থস্থান আছে, যদি দীক্ষা না হয় তোমার ওই তীর্থগুলো শ্মশান, কোনো তীর্থগুলোরই কোনো মূল্য নাই। বুঝে নিলে? অদীক্ষিত ব্যক্তির ভগবানের কোনো কাজ করা, ভোগ রান্না, ঠাকুরকে জল দেয়া, কোনোটাই নিষিদ্ধ। হরি ভক্তি বিলাসে বলা আছে অদীক্ষিত ব্যক্তির ভগবত সেবার কোনো অধিকার নাই। ভালো করে বুঝে নিন।
আর বেশি কিছু না বলাই ভালো, রাত্রি হয়ে যাচ্ছে। হ্যাঁ ও বাবা 11টা বেজে গেছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ফিরে এলো সবরই। গুরুদেব দীক্ষা মন্ত্র দিল, শুধু দীক্ষা দিল না, শোন মা, গুরু আজ্ঞা বলবান, যা কিছু খাবি, যা কিছু পড়বি, আগে ভগবান রামচন্দ্রের জন্য তুলে রাখবি। কেমন? একদিন না একদিন প্রভু তোকে কৃপা করবেই করবে। সব সময় রাম ধ্যান, রাম জ্ঞান করবি, আর নিজের মনকে বোঝাবি, ওরে মন, सीताराम भजले मनुआ, और सीताराम भजनो यही मनुआ देखना, यही संग सारा जो बेकार खाना, सीताराम भजले मनुआ, सीताराम भजले मनुआ, मोर सीताराम भजले मनुआ। सीताराम भजना मनुआ देखना, सीताराम भजना मनुआ देखना, संसारा जब कारखाना, सीताराम भजले मनुआ। एक बार सीताराम भजले मनुआ, एक बार सीताराम भजले मनुआ। बाप माता की जोरू लड़का कोई नहीं तेरा अपना, बाप माता की जोरू लड़का। আস্তে, তোমাদের সব থেকে আপনজন কে? সত্যি বলবে। স্বামী। স্বামী। কিন্তু তুমি জানো এই নাটকে যে তোমার স্বামী, আগের নাটকে বিপিনের মায়ের স্বামী ছিল, আবার পরের নাটকে কেশবের মায়ের স্বামী হবে। বুঝে নাও, এ তো অভিনয়, 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 অভিনয়। ছেলেকে ডাক্তার করেছো, ছেলেকে মাস্টার বানিয়েছো, ছেলেকে ইঞ্জিনিয়ার বানিয়েছো, তোমার ছেলে যেমনই হোক। बाप माता की जोरू लड़का कहीं नहीं तेरा अपना, बाप माता की जोरू लड़का कोई नहीं तेरा अपना, शेष का दिन में कहीं नहीं साथी, शेष का दिन में कोई नहीं साथी। अरे शेष का दिन में कोई नहीं साथी, शेष का दिन में कोई नहीं साथी, एक भी याद कर लेना, सीताराम भजले मनुआ, एक बार सीताराम भजले मनुआ, एक बार सीताराम भजले मनुआ। साधु संगम हरदम फेर, যেখানে হরিনাম হবে সেখানেই যাবে। কেন? সাধু সঙ্গের গুণ আছে। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব্ধমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। এই যে যেগুলো অজানা ছিল আজকে জেনে গেলে, ঘরে ঘুমালে শুনতে পেতে। এলে বলে তো জানতে পারলে। साधु संगम हरदम फेरो छोड़ दे रंग चलो ना, साधु संगम हरदम तेरो छोड़ दे रंगो चलो ना, उसी वक्त में राम नाम लेके, उसी वक्त में राम नाम लेके। প্রত্যেক দিন তোমাকে যেমন খেতে হয়, না হলে তুমি বাঁচবে না, খেতেই হবে, খিদে পায়। এই ভগবানের নামটা কেউ খিদের স্বরূপ ভেবে নাও, আমাকে 3টে টাইম খেতেই হবে, না হলে বাঁচবো না। उसी वक्त में राम नाम लेके, उसी वक्त में राम नाम लेके, धर्म को साथी कर लेना, सीताराम भजले निताई गौर हरि वो, सीताराम भजले मनुआ, सीताराम भजले मनुआ। प्रेम
से बोलो चैतन्य महाप्रभु की। শবরীর গুরুদেব মতঙ্গ মুনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। কিরম ভাগ্য দেখুন, জন্মে মাতৃহারা, তারপর ঘর পুড়ে গেল, সে এক ঝঞ্ঝট ঝামেলা, জঙ্গলে পড়ে রইল। তারপর পিতৃহারা, যার কাছে দীক্ষা নিল গুরুহারা। ভাগ্যটা দেখেছেন কত সুপ্রসন্ন। কষ্ট যারা করেছে কেষ্ট তারা পাবে। কি কষ্ট যারা করবে তারা পাবেই, ও বাদ দিতে পারবে না। কিন্তু সাধুদের সেবা তো করবো নি, খাবো কি? লুকিয়ে লুকিয়ে সব করব, প্রসাদও খাবো সেবাও করব। চালাক দেখুন, দীক্ষা হওয়ার পর চালাক হয়ে গেছে। আশ্রমের পিছনে গিয়ে প্রসাদ কুড়িয়ে খেয়ে নেয়। একটা ঝাঁটা নিয়ে ভোরবেলা সাধুরা যে রাস্তা দিয়ে সরজু নদীতে স্নান করতে যায়, ওই রাস্তাটা ঝাঁট দিয়ে চলে আসে, সেবা হয়ে গেল। নদী যাইবার পথ বহারি করয়, বহারি কাটা কুটা কাকর সব দূরেতে ডারয়, দূরেতে একদম বাড়ি থেকে শুরু করে ঝাঁট দিতে দিতে নদীতে চলে যায়, স্নান করে ঘর চলে আসে। বোঝা গেল? কিন্তু 7 দিন চোরের, 1 দিন গৃহস্থের। বন জঙ্গলে ঘুরে বেড়ায়, সারাদিন তো আর প্রসাদ পাবে না, গাছ থেকে ফল পেড়ে পেড়ে খায়। কিন্তু মুশকিল কি জানো, গুরুদেব বলে দিয়েছে যা খাবি আগেরটা ভগবানের জন্য তুলবি। একটা ফল পেড়েছি, খাবো কি আর তুলবো কি? আগে কামড়ে দেখি মালটো মিষ্টি কিনা, যদি মিষ্টি হয় ভগবানের জন্য রেখে দেবো। আরে এটো ফল তো, এটো তো কি হয়েছে, ভগবান ঠিক খেয়ে নেবে। মিষ্টি দেখলে ভগবানও খেয়ে নেয়। কি অনুরাগ দেখুন কি করে যেন, চাখিতে চাখিতে যে ফল মিঠা লাগে, চাখিতে চাখিতে রে ফল মিঠা লাগে, যতনে তুলিয়া রাখে অতি অনুরাগে, যতনে তুলিয়া রাখে অতি অনুরাগে। বলে প্রভু এলে তার সেবা করব, প্রভু এলে তার সেবা করব। অনুরাগ দেখুন, যে ফলটা মিষ্টি লাগে ওটাই তুলে দেয়, থাকবে সে তো পচে শুকনো হয়ে যাবে। বিভিন্ন রকম ফুল তুলে মালা তৈরি করে। গুরুদেব বলেছে একদিন আসবে মালাটা তৈরি করা থাক, আরে শুকনো হয়ে যাবে এটা বুঝছেন। নানা ফুলে গাঁথি মালা পরাবো তোমায়, নানা ফল আনি রাখে লাগাবো সেবা, লাগাবো সেবায়। সেই দিন আমার কবে বা হবে, সেই দিন আমার কবে বা হবে। প্রভু কৃপা করে বনে আসিবে, সেই দিন আমার কবে বা হবে। প্রভু আমার দ্বারে আসিবে, আমার রাখা বস্তু প্রভুর সেবায় লাগবে। কবে প্রভু দ্বারে আসিবে, সেবায় লাগিবে। কবে প্রভু দ্বারে আসিবে, সেদিন আমার কবে বা হবে, এই দিন আমার কবে বা হবে। কে জানে কবে কৃপা হবে। ওমা সেদিন ঝাঁট দিতে দিতে নদীতে স্নান করতে চলে গেছে, একটু দেরি হয়ে গেছে, ব্যাস সাধুরা এসে গেছে। এই দেখ দেখ দেখ, সেদিনে অত মার মারলুম, অত শিক্ষা দিলুম, চন্ডালের মেয়েটা আজকে আমরা যে ঘাটে স্নান করি সেই ঘাটেই স্নান করছে।
দেখেছিস? হ্যাঁ রে, এই খুকি, তোর কি জ্ঞান কাণ্ড কিছু নেই কেন? আরে তুই তো চন্ডালের মেয়ে, তুই এই ঘাটে স্নান করছিস, কি হয়েছে তাতে? আবার মুখে মুখে কথা, সাধুগুরু বৈষ্ণব এই ঘাটে স্নান করে, তুই এই ঘাটে স্নান করলি? ছি ছি ছি। আচ্ছা, আমি নিজ কুলে জন্মেছি, এটাই কি আমার অপরাধ? শাস্ত্র কি তাই বলেছে? চন্ডাল হবি মুনি শ্রেষ্ঠ, হরি ভক্তি পড়ায় না। চন্ডাল চন্ডাল নয় যদি হরি বলে, ব্রাহ্মণ চন্ডাল হয় যদি অসৎ পথে চলে, তাই তো? মন কি করে বদন কুলে, কুলে জন হোক না কেন, কেবলি ভক্তি মূলে। আমার যে কুলে জন হোক না কেন, কি বলি ভক্তি বলে সই, কি করে বরণ কুলে বল, কি করে বরণ কুলে। ও মায়েরা, কৃষ্ণ ভজনে জাতিকুলের বিচার আছে? আছে? কপিকুলে ধন্য বীর হনুমান, শ্রীরাম ভকত রাজ। কপিকুলে ধন্য বীর হনুমান, শ্রীরাম ভকত রাজ। রাক্ষস হইয়া বিভীষণ বৈশে, ঈশ্বর সভার মা। চন্ডাল হইয়া মিতালি করিল, চন্ডাল হইয়া মিতালি করিল। দৈত্যের রসে প্রহ্লাদ জনমী, দৈত্যের রসে প্রহ্লাদ জনমী। ভুবনে রাখিল যশ, ভুবনে রাখিল যশ। ফটিক স্তম্ভেতে প্রকট নরহরি হইল যাহার বশ। ফটিক স্তম্ভেতে হইল নরহরি তাহার বশ। চন্ডাল হইয়া মিতালি করিল, চন্ডাল হইয়া মিতালি করিল। গুহক চন্ডাল বরে, চন্ডাল মনে। বলো নাকি কুল বিদুরের ছিল, খাইল যাহার ঘরে। বলো নাকি কুল বিদুরের ছিল, খাইল যাহার ঘরে। আচ্ছা তোমরাই বলো, বলো না কেমন? ও মায়েরা, তোমাদের জিজ্ঞেস করছি, এবার উত্তরটা তোমরা দেবে। বলো না কেমন সাধনা করিল গোকুলে গোপের নারী, গোপের নারী। কহে প্রেমানন্দে মনেরই আনন্দে, সে কৃষ্ণ যে ভজে তারি। বলি জাতি কুলে বিচার নয় রে, নানা জাতি কুলের বিচার নাই রে। যে ভজে কৃষ্ণ তার হয় রে হরি হরি হরে। বিচার নাই রে, ভজ কৃষ্ণ তার। বলি জন্মের মতো তার হয়ে যায়, ভজে কৃষ্ণ তার কই রে। কৃষ্ণ তার কই রে। জাতি কুলে বলো না কেমন সাধনা করিল গোকুলে গোপের নারী, কহে প্রেমানন্দে মনেরই আনন্দে, শ্রীকৃষ্ণ যে ভজে তারি। ও যে ভজে কৃষ্ণ তার কাছেই চলে যায়। বুঝে নেওয়া গেল? সবরই কাঁদতে কাঁদতে বলে সরজু নদ্য, তুমি যদি সত্যবান পুরুষ হও তুমি এর বিচার করো। ও মা, যেই চোল করে জলটা তুলে ফেলে দিল, ওগো তৎক্ষণাৎ নদীর জল রক্ত প্রায় হইল। তৎক্ষণাৎ নদীর জল রক্ত প্রায়
কিমিকিট হইল জলে রে। সেদিন থেকে সরজু নদীর জল রক্তময় হয়ে গেল, কিমিকিট পুঁজ রক্তে ভর্তি হয়ে গেল, আর জল কেউ ব্যবহার করতে পারল না, নষ্ট হয়ে গেল সরজু নদীর জল। মুনিরাও চিন্তায় পড়ে গেলেন। তোর মিছে গেল বলি লাভ না হইল কিছু, বলি লাভ না হইল কিছু, ঘটিল জঞ্জাল সংসার সংসার করি মিছে গেল কাল। সংসার সংসার করি মিছে গেল আগত কীর্তন অনুরাগী বহিরাগত ভক্তমণ্ডলী সকল যারা কৃপা করে এসেছেন, যারা করুণা করে এসেছেন, কীর্তন প্রারম্ভে সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব চরণে জানাই আমার ভুল উণ্ঠিত অনন্ত কোটি দণ্ডবৎ প্রণাম। এছাড়াও আছেন আদ্যা শক্তি যোগ মায়ার অংশকলা স্বরূপিণী ভক্তিরূপিণী মায়েরা, আপনাদের চরণে রইল অধম সন্তান শ্রী গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তীর অনন্ত কোটি দণ্ডবৎ প্রণাম। সোনার বাংলার ছোট্ট ছোট্ট ভাই বোন সমবয়সী বন্ধু বান্ধব, তোমাদের জন্য রইল কৃষ্ণ প্রেম প্রীতি ভালোবাসা। সারাটা জীবন শুধু আশার পিছনে ছুটে বেড়ালাম, পেলাম কি? যদি একতলা থাকে একটাই ইচ্ছা, ওটা কবে দোতলা করব। যদি দোতলা থাকে একটাই ইচ্ছা, কবে তিনতলা করব, তাই না? শুধু আশার পিছনে ছুটলাম, কিন্তু জীবনে করলি কি মন? বড় ঘর বড় বাড়ি করলি কত আশা, বড় ঘর বড় বাড়ি, পানি ধানি বাধা বাপারে বাপা রে বাপারে মাপানি দাপা, বড় বড় বাড়ি, রে নিধাবা ধাম বাবা রে বাবা 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 দাদা দাদা পানি রে 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 দাদা 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 রে রে দাবা রে রে দাবা রে সানি ধাপা, বড় বড় ঘর বড় বাড়ি, জীবনে করলি কত আশা, মন রজনী প্রভাত হলে রজনী প্রভাতে হলে পক্ষী ছাড়ে বাসা, সংসার সংসার করি তোর মিছে গেল কাল। সংসার সংসার করি
মিছে গেল মায়া মোহে ডুবে রলি। আমার ছেলে, আমার মেয়ে, আমার বাড়ি, আমার গাড়ি, মন মায়া মোহে ডুবে রলি। লোচন বলে রাং কুড়ালি, মায়া মোহে ডুবে রইলি। মায়া মোহে রং কুড়ালি। যোগ বিয়োগে, যোগ বিয়োগে শূন্য পেলি। মন যোগ বিয়োগে শূন্য পেলি, ঘটিল সব জঞ্জাল। সংসার সংসার করি তোর মিছে গেল কাল। অমর সংসার সংসার করি মিছে গেল কাল। লীলা মাধুর্য আস্বাদন করব। ভক্তিমতী এক ছোট্ট মেয়ের কাহিনী। শ্রীরাধারমণ রমণি মনমোহন বৃন্দাবন বন দেবা। শ্রীরাধারমণ রমণি মনমোহন বৃন্দাবন মন দেবা। শ্রীরাধারমণ রমণি মনমোহন বৃন্দাবন বন দেবা। শ্রীরাধারমণ রমণি মনমোহন বৃন্দাবন মন দেবা। অভিনব রাস রসিক বরনাগর, অভিনব রাস রসিক বরনাগর, অভিনব রাস রসিক বরনাগর, অভিনব রাস রসিক বরনাগর। নাগরি গণপিত শিবা, নাগরি গণপিত শিবা। শ্রীরাধারমণ রমণি মনমোহন বৃন্দাবন বন দেবা।
দেবা শ্রী রাধা রমণ রমণী মনমোহন বৃন্দাবন বন দেবা শ্রী রাধা রমণ রমণী মনমোহন বৃন্দাবন বন দেবা। লীলা মাধুর্য একটু প্রেশারটা তোলো তো। লীলা মাধুর্য আস্বাদন করব ছোট্ট একটি বাচ্চা মেয়ের কাহিনী, সবরী উদ্ধার।